নমস্কার বন্ধুরা, বং রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখে নিই আজকের রেসিপি। আজকে আমি দুরকম পদ্ধতিতে গাজরের হালুয়া বানিয়ে দেখাবো। এখানে আমি কিছু গাজর নিয়ে নিয়েছি, ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা না ছাড়িয়ে নিলে একটা তিতকুটে ভাব আসে। এবারে ভালোভাবে ওয়াশ করে নেব। আমার এখানে 2.5 কেজি গাজর আছে। আমি দুরকম পদ্ধতিতে দেখাবো। গাজরের আমি এই সামনের আর পিছনের অংশটা কেটে ভালোভাবে গ্রেট করে নেব। গ্রেটারটা একটু বড় দাঁড়া দিয়ে করছি, খুব মিহি দিয়ে করব না, তাহলে টেক্সচারটা ঠিক মতো আসবে না। এখানে এই থালাতে যে গাজরটা আছে এটা 1 কেজি মাপের আছে। এটা আমি দুধ দিয়ে বানাবো। আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। গাজরটা একটু টাটকা হলে খুব ভালো হয়। এবারে আমি গ্যাসে কড়াই চাপিয়ে নিলাম। এবারে 1 কেজি গাজরের জন্য আমি 200 গ্রাম দেশি ঘি দিয়েছি। ঘিটা মেল্ট হয়ে গেলে এবারে আমি আস্তে আস্তে গাজরটা দিয়ে দেব। গাজরটা আমি এবারে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। গাজরের কাঁচা স্মেলটা যতক্ষণ না যাবে আমি গাজরটা ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন এইরকম পরিমাণে কালারটা এলে গাজরের কাঁচা স্মেলটা যাওয়া পর্যন্ত আমি ভালোভাবে ভেজে নিলাম। গাজর থেকে যে জলটা বেরিয়ে গেছে এটা শুকনো হয়ে যাওয়ার পর এবারে আমি দুধ দিয়ে দেব। এখানে আমি 500 ml দুধ দিলাম 1 কেজি গাজরে। দুধটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। দুধটা আমি ফুটতে দিয়ে কিছু ফাটানো এলাচ দিয়ে দিলাম। এবারে আমি দুধটা পুরো শুকিয়ে নেব। যতক্ষণ না শুকোচ্ছে আমি গাজরটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে। এবারে অন্যদিকে আরেকটা কড়াই চাপিয়ে আমি বাকি গাজরটা আরেক রকম পদ্ধতিতে বানাচ্ছি। এটা 1.5 কেজি ওজনের আছে। এখানে আমি 1.5 কেজি ওজনের গাজরের মধ্যে আমি দিলাম 250 গ্রাম ঘি। ঘিটা দিয়ে আমি ভালোভাবে একই পদ্ধতিতে ওরকমভাবে গাজরটা ভেজে নেব, গাজরের কাঁচা স্মেলটা যাওয়া। অপরদিকে দেখুন দুধটা শুকিয়ে গেছে। এবারে আমি এখানে 150 গ্রাম মতো বা 1.5 কাপ আমি চিনি দিচ্ছি 1 কেজি গাজরে। চিনিটা দিতে কতটা জল বেরিয়েছে এই জলটাও আমি ভালোভাবে শুকিয়ে নেব। কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম 100 গ্রামের মতো। সবটা মিশিয়ে আমি ভালোভাবে শুকিয়ে নেব। দেখুন এখানে এইভাবে শুকিয়ে পুরো প্যান থেকে ছেড়ে যাচ্ছে। এবারে আমি কিছুটা খোয়া ক্ষীর দিয়ে দেব। খোয়া ক্ষীরটা ফ্রিজ থেকে বার করেছি বলে একটু শক্ত আছে। এটা একটু আগে থাকতে বার করা থাকলে সুবিধে হয়। আমি এখানে হাত দিয়ে ভালোভাবে ভেঙে টুকরো করে নিচ্ছি, দিয়ে সব একসঙ্গে মিশিয়ে নিলাম। এবারে আমি অপর দিকে আরেকটা গাজরের আমি 2 কাপ চিনি দেব। এই গাজরটাও শুকিয়ে গেছে। এবারে চিনি দিয়ে যে জলটা বেরোবে ভালোভাবে শুকিয়ে নেব।
কিছু ভাঙা কাজু দিয়ে দিলাম, কিছুটা পেস্তা দিয়ে দিলাম, কিশমিশ দিলাম, কিছুটা আমন্ড বাদাম আমি দিলাম। দেখুন কিরম তেলটা ঘিটা ছেড়ে গেছে, একটু ভাঙা এলাচ দিয়ে দিলাম, খোয়া ক্ষীর ভেঙে দিয়ে দিচ্ছি, খোয়া ক্ষীরটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন। খোয়া ক্ষীরটা শক্ত বলে আমি গ্রেট করে দিচ্ছি। এবার আমি ভালোভাবে সব একত্রে মিশিয়ে নিলাম, আরও 10 মিনিট মতো নাড়াচাড়া করে শুকিয়ে নিলাম। এবার একটা প্যানে আমি ঘি নিলাম, ড্রাই ফ্রুটসগুলো আমি একটু ভেজে নেব হালকা করে, আমন্ড বাদাম কাজু সব ভেজে নিচ্ছি, কিশমিশও দিলাম। খুব বেশি ভাজবো না, হালকা কাঁচা স্মেলটা যাওয়া পর্যন্ত আমি ভেজে নিলাম। একটু পেস্তা দিলাম, এবার আমি দুধ দিয়ে গাজরের মধ্যে আমি ড্রাই ফ্রুটগুলো মিশিয়ে দিলাম, একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দিয়ে আবার আমি নাড়াচাড়া করে নিলাম। সব একত্রে মিশিয়ে নিয়ে আমার তৈরি আজকের দুরকম পদ্ধতিতে গাজরের হালুয়া। আপনাদের যদি আজকের আমার এই রেসিপিটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই জানাবেন কেমন হলো আমার আজকের রেসিপিটা। নমস্কার।